কিরে সালমান, স্কুল থেকে চলে আসলি নাকি? বাবা, আমাদের কথা কিছু মনেই করিসনি নাকি? তোদের কথা আবার কি মনে করবে? এইভাবে প্রতিদিন বাসে করে স্কুলে যেতে পারবো না মা। বাসে প্রচন্ড ভিড়। এই দেখো, ঠেলা ঠেলাতে আমার ডামি গিলিপটা ভেঙে গেছে। ঠিক আছে, তোর আব্বা আসুক, আমি বলছি। জানো মা, ওই বাগানের রাস্তা দিয়ে যখন আসি আর ওই ছেলেগুলো আমাকে এটা সেটা বলে। এর আগে কখনো তো বলিসনি। ঠিক আছে, তোকে চিন্তা করতে হবে না, তোর আব্বাকে বলে ঠিক একটা ব্যবস্থা করে দেব। আমার মা জানানি কখন স্কুল থেকে বাড়ি আসলো? তোমার এখন আসার সময় হলো? দক্ষিণ পাড়া একটা মিটিং হচ্ছিল, মিটিং শেষ না করে তো আসা যায় না। কেন, কি হয়েছে? কি হয়নি তাই বলো। বুড়ির বাসে করে স্কুলে যেতে খুব অসুবিধা হচ্ছে। আর বাগানের রাস্তা দিয়ে যখন আসে তখন কিছু চ্যাংড়া ছেলে পেরে ওকে দেখে টন্টিটকারি মারে। ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। যাও, আমাদের জন্য খাবার নিয়ে এসো। দাদা, আসুন আসুন, আমার গাড়িতে আসুন। না না, আমার গাড়িতে আসুন। আরে, ওদের গাড়ি ভালো না, আমার গাড়ি একেবারে পঙ্কিরাজ। আপনি চলবেন তো একেবারে হোয়াতে হোয়াতে নিয়ে যাবো। আরে, আমি টোটোতে চাপতে আসিনি। আপনি টোটোতে চাপতে আসেননি, কি করতে এসছেন? দেখতে এসছেন? আহ, তোমরা যাও তো, আমার অন্য কাজ আছে। এই খোকা, তোমার অটোটা ভাড়ায় যাবে? হ্যাঁ বাবু, উঠে বসুন। কোথায় যাবেন বলুন? আমি নই, আমার মেয়ে যাবে। তাহলে ডাকুন। এইভাবে না, আমার কথাটা শোনো। প্রতিদিন তুমি আমার মেয়েকে স্কুল নিয়ে যাবে এবং নিয়ে আসবে। বলো, তুমি মাসে কত নেবে? বলছিলাম বাবু, কোন স্কুল? হাই স্কুল না প্রাইমারি? আরে পাগল, হাই স্কুল। সে তো অনেকটা দূরে। তাতে কি হয়েছে, বলো কত লাগবে? 10,000 দিলেই হবে। ঠিক আছে, 10,000 নয়, 8,000 দেবো। ঠিক আছে বাবু। খেলা ভালো একটা চান্স হাতছাড়া হয়ে গেল রে। খেলা কালকে এসে ভালো মোকাটা পেয়ে গেল।